এটা আপনাদের মাইক না, ওটা বাহিরে নাকি ঢুম ঢুম শব্দ হচ্ছে। যাও, তারপর তোমরা একদম যাও। আরে বক্স তো বাহিরে যাবে, তোমাকে মাইক শোনা যাবে না। শোনা যাচ্ছে না? ওই সাইডে সমস্যা, এই সাইডে সমস্যা আছে। তাহলে বক্সের সমস্যা হলে সব সাইডে হবে, এক সাইডে হয় কেন? তোমাকে কথা বলি, তোমরা শোনো না কেন? হ্যাঁ, দেখতেছে। একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। হ্যাঁ, ওখানে বন্ধ করার ব্যবস্থা চলতেছে, আপনারা হইচই না করে ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। তো যে আল্লাহ, এই শোনেন, আপনারা কি সাধারণ জায়গার মানুষ? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যায় সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই গত বছরই মনে হয়, এই বছরের শুরুর দিকে একটা গান বাড়াইছে, আপনাদের টাঙ্গাইল আইছে কিনা? কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। হ্যাঁ, আসলে কোরআনের অপোজিশনে যারা ব্যান্ড পার্টি আনে, এরকম বক্স বাজে, গানের বক্স বাজে, এরা আর যাই হোক মানুষের বাচ্চা না। কারণ শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন, 4 বার শপথ করছে। কয়বার? 4 বার শপথ করে। মানুষ কিন্তু তুইয়া মুইয়া কোনো জাত না। কি হুজুর? 4 বার শপথ করছে। কি শপথ? অতীন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। কয়বার হলো? এরপর আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষ কর্মদোষে পশুর চাইতেও জঘন্য। জোরে কোন কথা ঠিক না? আজকে যারা এই ঢাক ঢোল পিটাচ্ছে, এরা কি মানব স্রোতে জানোয়ার? জোরে কোন কথা ঠিক না? মানুষের চেহারায় এরা হলো জানোয়ার। আবার অন্য হাদিস আছে, জানোয়ারের সাথেও তুলনা দেওয়া যাবে না, কারণ জানোয়ারের চাইতেও এরা জঘন্য। জানোয়ারের তো একটা বিবেক আছে। কুত্তা খেউ খেউ করে, এক মুষ্টি খাবার দেন, আর খেউ খেয়ে বন্ধ হবে। ধরে কোন ঠিক ঠিক? এরা কুত্তা শরীরের চাইতে জঘন্য। যদি আমার মাইকের সাউন্ড যা হয়, তারা ওরা আর বক্স বাজাতে পারবে না। ধরে কোন কথা ঠিক ঠিক? হ্যাঁ। এখন আসেন, পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা বসে আছেন, আছে না নাই? আমার সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসুন, অনেক রাত হয়ে গেছে, ভূমিকা লম্বা না করে সরাসরি কোরআন থেকে আলোচনা। নাম হলো সূরা আসর। নাম কি? আসর মানে কি? আসর মানে হলো সময়। আসর মানে সময়। সময় সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে 2023 সাল, রাত 12টার পরই 24 সাল হয়ে যাবে। জনগণ ঠিক কি না? আজ থেকে 40 বছর আগে একটা গান শুনছি আমি এই সময় নিয়ে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার
ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? বেলা মানেই সময়। এই দেখো বেলা ডুবতেছে আর সময় নেই, তার মানে কি বুঝতেছে? এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আপনারা বলেন তো সময়ের দাম আছে না নাই? সময় ফুরায় গেলে হাইরে মানুষ, সাদের মানুষ, দম ফুরালি ঠুস ঠুস। আগেকার গানগুলো একটা করে ওয়াজ ভাই, আগেকার গান মানে একটা করে ওয়াজ। হাইরে মানুষ, সাদের মানুষ, দম ফুরালি ঠুস উড়ে যাবে। আল্লাহ সময়ের কসম করলেন, যে সময় আল্লাহ সূরা আসর নাযিল করেছেন ওই সময় মক্কার অবস্থা খুব একটা ভালো না, মক্কার অবস্থা খুব একটা ভালো নয়। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন। বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন? ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে হুজুর খালি কান্দে, খালি কান্দে। হ্যাঁ, একটা পানি ফোড়া দেন, তো পানি ফোড়া দিলাম, কান্না আরো বেড়ে গেছে। আমার কাছে হুজুর কি দোয়া করে পানি দিলেন? ফু দেন। সরাসরি সন্তানকে কোলে নিয়ে ফু দিলেন, আরো কান্না বেড়ে গেছে। তখন ছেলের মা বলতেছে, ছোট্ট বাচ্চার মা বলতেছে, হুজুর বর্তমান সময়ে দোয়া দরুদের আর দাম নাই, বর্তমান সময়ে দোয়া দরুদের আর কাম হবে না। এক মাস পরে বললাম, মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না। তো কোন দোয়া দেয়া কান্না বন্ধ হলো? দোয়া লাগে। যখনই কান্দে তখনই মোবাইল চালু করে দেয়, যখনই কান্দে তখন মোবাইল চালু করে দেয়। আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। যে সময় ছোট বাচ্চাকে মোবাইল দিয়ে কান্না থামাতে হয়, মোবাইল চালু করে ভাত খাওয়ানো হয়, এই সময় খুব একটা ভালো সময় না। ধরে কোন কথা ঠিক কি না? যে সময় আমাদের ছেলেগুলা 4G 5G মোবাইল নিয়ে ঘরে, আমার ঠেলা দিয়ে সেলফি তুলবার যায়। আমি গতকাল মাহফিলে যাচ্ছি, এক সেলিং ঠেলা, এই ঠেলা দিলে সেলফি তুলব। যে সময় বক্তার সেলফি তোলার জন্য বক্তা কোনার ঢুকে দেয়, এই সময় খুব একটা ভালো সময়। যে সময় পুরুষ মানুষ বাড়িতে থাকবে, মেয়েরা মার্কেট করবে, যে সময় বাংলাদেশের চ্যানেল তালাক দিয়া ভারতের চ্যানেল দেখবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে সময় দরজা জানলা বন্ধ করে মনে করবে কেউ দেখতেছে না, ওরা ইউটিউবে ফেসবুক চালু করে অশ্লীল ভিডিও দেখবে, সেই সময় আমি আপনাদের সামনে সূরা আসর নিয়ে আলোচনা করব। সময় খুব একটা ভালো না। বর্তমান সময়ে স্বয়ং জিবরাইল, আমি তো বলবো স্বয়ং জিবরাইল যদি এখানে এসে ওয়াজ করে, ফেরেশতার সর্দার জিবরাইল যদি ওয়াজ করে, ওয়াজ দিয়া বর্তমান বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না। বর্তমানে বাংলাদেশে ওয়াজের দিন শেষ। এখন ওয়াজ করা, আগামীকাল খালি লাভ আর লস চিন্তা করা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যে ওয়াজ করলাম মসজিদের জন্য, লাভ হলো না লস হলো? ওয়াজ করে কোনো লাভ নাই, খালি লস। তাহলে আমাদের যুবকদেরকে ভালো কেমনে করা যাবে? ভালো করতে গেলে সেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই দেখেন ফুসকে, এই দেখছেন মোবাইলের কাছে এসে মুসকে মুসকে হাসতেছে। তোর মোবাইল নাই? স্লোগানটা দিবেন, সবাই দিবেন, যুবক বৃদ্ধ যারা আছেন, আলেম ওলামা সবাইকে বলতেছি, কোরআনের একটা স্লোগান দিয়ে ওয়াজ শুরু করা হবে। সব সমস্যার লোহা লস্করে যখন জাং ধরে যায়, তখন এটা কি করি? এক দিয়ে পোড়া দিয়ে আমরা পরিষ্কার করি। আল্লাহ রাসূল বলেছেন, তোমার অন্তরের মধ্যে যখন কোনো ময়লা হয়, অপরিষ্কার হয়,
এই জিকির দিয়া সেইটা আল্লাহ পরিষ্কার করে দেয়। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই, কারা মুমিন? জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আপনি মন চাইলে সবসময় কি নামাজ পড়তে পারবেন? পারবেন না। মন চাইলে কি সবসময় রোজা রাখতে পারবেন? মন চাইলে কি সবসময় যাকাত হজ করতে পারবেন? কিন্তু মন চাইলে সবসময় জিকির করতে পারবেন। এমন কথা আছে, জিকির করতে গেলে শরীর পাক লাগে না, নাপাক অবস্থাও জিকির করা যায়। সর্ব অবস্থায় যে ইবাদত করা যায় তার নাম হলো জিকির। ধরে বলেন, তার নাম কি? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, ওই কলেমার জিকিরের ওসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, যে আমার হজ করে যাকাত দেয় আমি আল্লাহ তার হজ করি যাকাত দেই। এ কথা কোরআনের কোনো জায়গায় নাই। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। কিন্তু সমস্যা হলো আমাদের বাংলাদেশের কিছু ভণ্ড ধরে এখন কি এই জিকিরের তাসিরকে নষ্ট করে দিচ্ছে। জিকিরের মধ্যে আবল তাবল কথা বলে। আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। ওরা আবার নাম দিছে জাকের পার্টি। ধরে কম কি পার্টি? আসলে ওরা জাকের পার্টি না শয়তান পার্টি? জিকের পার্টি হলো আপনার। এই যে কলেমার জিকির করলেন, শুধু কলেমার জিকির করার অপরাধে আল্লাহ নবীর 17 জন সাহাবীকে কাফেরেরা হত্যা করেছে। শুধু জিকির করাটাই তাদের অপরাধ। শুধু কলেমার জিকির করার কারণে 17 জন সাহাবীকে কাফেরেরা হত্যা করেছে। আল্লাহ রাসূল বলেছেন, শুধু জিকির করার অপরাধে যাদেরকে হত্যা করা হলো, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের স্পেশাল মেহমান হিসেবে কবুল করেছে। এই 17 জন সাহাবীর একজন সাহাবীও নামাজ পড়েনি, একজনও রোজা করেনি, শুধু জিকির করেছে। আপনারা বলেন তো, জিকির করার গুরুত্ব কম না বেশি? এই জন্য জিকির করতে আমাদের কোনো অলসতা অসুবিধা নাই। সবাই জবান খুলে, যখনই জিকির হবে জবান খুলে জিকির করবেন। রাজি আছেন? এই জিকিরটা শেষ করার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করার পরে আমরা কি বললাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। এই মোহাম্মদ রাসূল কিন্তু জিকির নয়। আব্দুল আলিম একটা গান লিখছিল, গান গাইছিল, সে গানটার মধ্যে ভুল দেখা গেছে। ভুল এটা বর্তমানে আর নাই, এটা কারেকশন হয়ে গেছে। সে ভুলটা কি? নবী নাম জপে যেজন, নবী নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। আসলে গানটা হবে, আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। এখন গানের মধ্যে কি লিখছে জানেন? নবী নাম ভাবে যেজন, নবী নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। তার মানে আল্লাহর নাম জপা যাবে, নবীকে ভাবা যাবে। যখন ঠিক কিনা? জিকির একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জিকির করা যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে আপনারা সকলেই মনে হয় বলেননি, কিছু কিছু লোক বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীর প্রতি আমরা দরুদ শরীফ পড়লাম, এই দরুদ কিন্তু আপনার ডান কাঁধের ফেরেশতা লিখতে পারে না।
জিকির কিন্তু লিখতে পারছে, কিন্তু দরুদ পারেনি। কেন পারেনি? কারণ দরুদের এত ওজন যে ফেরেশতারা লিখতে পারে না। এখানে একদল ফেরেশতা আল্লাহ মোতায়েন করে রাখছে, আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। যে করে করলেন আপনার বলেন তো, রওজা মোবারকে রাসূল কি মারা গেছে না জীবিত আছে? অনেকে বাংলাদেশে বলে রাসূলও মরে গেছে। রাসূল যদি মারা যায় তাহলে ফেরেশতারা দরুদ নিয়ে কার কাছে জমা দিবে? তার মানে বোঝা গেল আমরা এমন একজন ভাগ্যগুণী নবী পাইছি, যেই নবী মরা নবী না, যেই নবী হলেন হায়াতুন নবী। এ ব্যাপারে সন্দেহ আছে নাকি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। নেকি আর পাপ যখন আল্লাহ ওজন করবেন তখন নেকির চাইতে পাপ বেশি হবে। আমি বক্তা, ভাই সভাপতি না মুরব্বী। আচ্ছা, আপনারা বলেন তো, আমাদের নেকির চাইতে পাপ বেশি হবে না কম হবে? কি মনে হয়? বক্তাগণ, শ্রোতাগণ, হুজুরগণ, পীরসাহেবগণ, বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে নেকি কামাই করা যাচ্ছে কিন্তু রাখা যাচ্ছে না। আপনি বলেন তো, বর্তমানে বাংলাদেশের পরিবেশ কেমন? খুব ভালো? জোর সার মূল্য তার। বর্তমানে বাংলাদেশে যাই বলতেছে, জোর আমার, ক্ষমতা আমার। জোরে কোন ঠিক না? আসলে জোর ক্ষমতার মালিককে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু বর্তমানে বাংলাদেশে সমস্ত ক্ষমতার মালিক কারো নাম ধরার দরকার নাই, এমনি আপনারা বুঝবার পারতেছেন। জোরে কোন ঠিক কিনা ভাই? যায় এই পরিবেশে আমরা নেকি কামাই করতেছি। মনে করেন আপনারা যে কোরআনের মাহফিলে বসে আছেন, এটা কি পাপ না সওয়াব? তাহলে নেকি কামাই হচ্ছে, কিন্তু নেকিটা আমরা রাখতে পারতেছি না। কারণ ওয়াজ শুনবো সারা রাত, ফজরের নামাজ পড়বো না। তাহলে নেকি কামাই হলো, নামাজ ছাড়ার কারণে নেকি কি থাকলো? এই জন্য আমাদের অধিকাংশের নেকির চাইতে পাপ বেশি হবে। নেকির চাইতে পাপ যখন বেশি হবে তখন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ওই সময় একজন মানুষ আমাদের উকিল হবেন, সেই মানুষটা হলো ভাগ্যগুণী আমাদের নবী। আমাদের পক্ষে ওকালতি করবেন, আমাদের পক্ষে বারিশতারি করে আল্লাহর কাছ থেকে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দেবেন। যেই মানুষটা ওকালতি করে, বারিশতারি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবেন, সেই মানুষটার উপরে দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা মুহাম্মদ নূরে আলম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন